আজকে আপনাদেরকে 3 থেকে 4টা এমন এক্সারসাইজ দেখা দিব যে এক্সারসাইজ গুলো করলে আপনার ফুল বডি কাভার হয়ে যাবে। মানে আপনার পেট কমে যাবে, আপনার বডি ডেভেলপ হয়ে যাবে, মাসেল ডেভেলপ হয়ে যাবে, হাত বড় হয়ে যাবে, আর্মস বড় হয়ে যাবে। মানে একটা ছেলে মানুষ যেরকম চায়, শোল্ডার, চেস্ট, ব্যাক, আর্মস, পেট থাকবে না, এরকম বডি হয়ে যাবে আপনার। এটা কি সম্ভব? তাহলে আমি আপনাদেরকে আসলে দেখাই এখন, হ্যাঁ, যে কোন 4টা ব্যায়াম আপনি করবেন। সত্যি বলতে দুনিয়াতে এমন কোনো 4টা 3টা কোনো ব্যায়াম নেই, ঠিক আছে? অনেক ইনফ্লুয়েন্সাররা বলে, অনেক ইউটিউবাররা, ফেসবুকে ইনফ্লুয়েন্সাররা, ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সাররা দেখি বলে, ভিডিওতে বলতেছে যে আর্মস বড় হইতেছে না, এই 2টা ব্যায়াম করেন, এই 2টা ব্যায়াম করলে আপনার আর্মস বড় হয়ে যাবে। পেট কমতেছে না, এই 3টা ব্যায়াম করেন, এই 3টা ব্যায়াম করলে আপনার পেট কমে যাবে। ব্যাক হইতেছে না, এই একটা করেন, এটা করলে আপনার ব্যাক হয়ে যাবে। আসলে এগুলা একদম সম্পূর্ণ ভুয়া কথা। কোনো স্পেসিফিক ওয়ার্কআউট করে আপনি ভালো রেজাল্ট, মানে আপনার পছন্দ মতো রেজাল্ট অ্যাচিভ করা সম্ভব না। আপনার পছন্দ মতো রেজাল্ট অ্যাচিভ করতে হলে প্রথমত যেটা করণীয় সেটা হচ্ছে আপনাকে জিমে অনেকদিন সময় দিতে হবে। আপনি আসবেন, ট্রেনারের সাথে কথা বলবেন, আপনার জিমে যে ট্রেনার থাকে সেই ট্রেনারই আপনাকে সঠিক পথ দেখায় দিবে। তো আপনি জিমে আইসা আগে একটা রুটিন নেবেন। আপনি যদি বিগিনার হন তাহলে বিগিনার হিসাবে যে রুটিনটা আসে সেই রুটিনটা আপনাকে নিতে হবে, সেই রুটিনটা আপনাকে ফলো করতে হবে। তারপরে 1 মাস 2 মাস পরে সেই রুটিনটা আপডেট করে আর একটু তার থেকে একটু ভালো রুটিন বা তার থেকে একটু অ্যাডভান্সে যাইতে হবে। সেটাকে আমরা ইন্টারমিডিয়েট বলতে পারি বা ইন্টারমিডিয়েটে যাওয়ার প্রথম ধাপ বলতে পারি। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট একটা রুটিন নিতে হবে। তারপরে ওই রুটিনটাকে ভালোভাবে ফলো করার পরে তারপরে হচ্ছে আপনি একটু অ্যাডভান্স রুটিন যাবেন। তারপরে এই অ্যাডভান্স রুটিনগুলো করতে 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 1 বছর, 1.5 বছর, 2 বছর সময় দেওয়ার পরে যে আপনার বডি ডেভেলপ হবে, তারপরেও আপনি যদি ন্যাচারালি করেন তাও আপনি যেরকম ইনস্টাগ্রাম বা ইউটিউব ইনফ্লুয়েন্সারদেরকে যেরকম দেখতেছেন এরকম বডি আপনার কখনো হবে না। ঠিক আছে? আপনি যদি ঘরোয়া খাবার দাবার খান, ভাত, মাছ, মাংস এইসব খাবার খাইয়া যদি বডি বিল্ডিং করেন, সেক্ষেত্রে আপনার ওই বডি বিল্ডিং পোস্টারে যেরকম দেখতেছেন এরকম হবে না কখনো। ঠিক আছে? তো ওই 2টা ব্যায়াম করে আপনি সিক্স প্যাক বের করে ফেলবেন, 3টা ব্যায়াম করে আপনার পেট নামায় একদম চর্বি টর্বি সব কেটে ফেলবেন, একটা ব্যায়াম করে আপনার বাইসেপ 18 ইঞ্চি করে ফেলবেন। তারপরে হচ্ছে এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে দূরে চলে আসেন। আপনি ওই যে ইউটিউবে একটা শর্টস দেখছেন যে 3টা ব্যায়াম করছেন, 3টা ব্যায়াম করলে আপনার আর্মস বড় হয়ে যাবে, এই সব ভুয়া কথা। আর্মস বড় হয় কেমনে, মাসেল ডেভেলপ হয় কেমনে, এটা আপনাকে জানতে হবে আগে। আমরা যখন ওয়ার্কআউট করি আমরা মাসেল গুলোর হচ্ছে জাস্ট মাইক্রো টিয়ার করি, মাসেলে ফ্লেকশন করি। আমরা এই যে ধরেন এই যে বাইসেপসের ব্যায়াম যখন করবো, আমরা বাইসেপটারে এই যে স্কুইজ করব, এই স্কুইজ করলাম, এই স্ট্রেচ করলাম, এটা আমি যে কোনো পজিশন থেকে করতে পারি। তবে কিছু স্পেসিফিক পজিশন আছে যেগুলো ভালো, অন্য কোনো জয়েন্টে হেল্প করে, মানে ইনজুরি করে না বা অন্য কোনো জয়েন্টে বা অন্য কোনো মাসেলে প্রেশার দেয় না, সেই ব্যায়ামগুলো আমরা সিলেক্টিভলি রুটিনে লিখে থাকি এবং সেই ব্যায়ামগুলোই হচ্ছে দুনিয়ার বডি বিল্ডাররা ব্যবহার করে থাকে। হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে আহ, উদাহরণ হিসেবে আমি বলি, সব থেকে ভালো একটা বাইসেপসের ব্যায়াম ধরেন হচ্ছে ডাম্বেল কার্ল। এখন ডাম্বেল কার্লটা কি হচ্ছে, যখন আমি ডাম্বেলটা নিচে নামাইতেছি আমার বাইসেপটা পুরোটা স্ট্রেচ হইতেছে, আবার যখন আমি উঠাইতেছি তখন আমার বাইসেপটা স্কুইজ হইতাছে। তো ঠিক এইভাবে স্ট্রেচ স্কুইজ করলে কি হবে, আমার মাসেলটা ফ্যাটিক হবে, মানে আমার মাসেলটার মধ্যে মাইক্রো টিয়ার তৈরি হবে। তো যখন আমার মাসেলে মাইক্রো টিয়ার তৈরি হবে তখন কিন্তু আমার মাসেল ডেভেলপ হবে না। তখন আমি বাসায় যে যে খাবার দাবার গুলো, প্রোটিন বা আমার যে ডায়েট, আমার ট্রেনার যে ডায়েটটা সাজেস্ট করবে সেটা যখন আমি ফলো করব, তখন ওই খাবারগুলো থেকে নিউট্রিশন নিয়ে রাত্রে যখন আমি ঘুমাবো আমার বডি তখন ওই খাবার থেকে নিউট্রিশন নিয়ে আমার এই মাসেলটাকে রিপেয়ার করবে। এইভাবে মাসেল, যখন আমি মাসেলকে ফাটাবো, যখন আমি মাসেলকে প্রেশার দিব, তখন বডি খাবার নিয়ে মাসেলটাকে রিপেয়ার করবে। আর যখনই এমন একটা এই প্রসেসটা যখন 2 মাস 3 মাস 4 মাস চলবে তখন আমার নতুন কিছু টিস্যু অ্যাড হবে বা ওই টিস্যুগুলো আগে থেকে মজবুত আর শক্ত হয়ে তৈরি হবে। এইভাবে আস্তে আস্তে শরীরে মাসেল গ্রো হয়। আবার ফ্যাটও একটা মাসেল, মানে ফ্যাট মাসেল না, ফ্যাট একটা টিস্যু, সরি, ফ্যাট হচ্ছে একটা টিস্যু। এটাও কিন্তু একটা জীবন্ত টিস্যু আমাদের শরীরে, মানে এটারও কিন্তু অনেক মুখ্য ভূমিকা আছে আমাদের শরীরে। তো আমরা অতিরিক্ত ফ্যাট যাতে শরীরে না হয় সেই অনুযায়ী ডায়েট দিয়ে থাকি, সেই ডায়েট গুলো ফলো করবো। শুধু ব্যায়াম করতে ফ্যাট কমানো যায় না, এটার জন্য একটা লং ভিডিও করবো, শুধু ফ্যাটের কাজ কি, ফ্যাট কেন তৈরি হয়, তারপরে হচ্ছে শুধু ব্যায়াম করে কি ফ্যাট কমানো সম্ভব, ফ্যাট কমানোর আসল প্রসেসটা কি, এটা নিয়ে আরেকটা লং ভিডিও করবো। তো ওই ভিডিও টপিক আমি এখানে বলতেছি না। আমি আপনাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে ওই ভ্রান্ত ধারণা থেকে দূরে সরে যান যে 2টা 3টা ব্যায়াম করে এটা হয়ে যাবে, 2টা স্পেসিফিক ব্যায়াম করলে ওইটা হয়ে যাবে, এরকম কিছুই না। আপনাকে জিমে আসতে হবে, রুটিন ফলো করতে হবে, কনসিস্টেন্টলি অনেকদিন সময় দিয়ে এক্সারসাইজ করতে হবে, ডায়েট ঠিক মতো করতে হবে, আপনার ঘুম, আপনার রিকভারি ঠিক করতে হবে। মনে রাখবেন, শুধুমাত্র জিমে ব্যায়াম করলে বডি তৈরি হয় না। আপনার সারাদিনের যে ডিসিপ্লিন আছে 24 ঘন্টার, আপনি হচ্ছে ঠিক মতো ঘুমাইতেছেন কিনা, ঠিক মতো খাইতেছেন কিনা, আপনার মাসেল ঠিক মতো রিকভার হইতেছে কিনা, এই প্রত্যেকটা বিষয় যখন কম্বাইন্ড হবে তখন যে আপনার বডি ভালো রেসপন্স করা শুরু করবে, তাও এটা অনেক সময়ের বিষয়। ফর এক্সাম্পল, আপনার বয়স ধরেন 22 বছর, আপনি 22 বছর বয়সে জিমে আসছেন, এখন আপনার কি 22 দিনের রেজাল্ট আসবে? আপনি তো 22 বছর বয়সে উল্টাপাল্টা ভাবে চইলা, ঠিক মতো না ঘুমায়, ঠিক মতো খাবার দাবার না খায়া, পরিশ্রম না করে আপনার বডিটাকে নষ্ট করে রাখছেন।
সেই বডিটা সময় মানে ঠিক করতে মিনিমাম 22 মাস সময় তো আপনাকে দিতে হবে। তো কখনোই শর্ট টার্মের চিন্তা, 2টা এক্সারসাইজের চিন্তা, শর্টকাটের চিন্তা জিমে বা বডি বিল্ডিং এর ক্ষেত্রে বা ফিটনেসের ক্ষেত্রে চিন্তা করে লাভ নেই। আপনার যখন জিমে আসবেন এটা মাথায় রাখতে হবে যে আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনাকে অনেক দিন চালায় যেতে হবে। আর হচ্ছে ধৈর্য সহকারে ট্রেইনারের কথা শুনে ওই অনুযায়ী আপনাকে চলতে হবে। দরকার হয় আপনি বিভিন্ন ট্রেইনারদেরকে পরামর্শ নেন। ধরেন আজকে একটা রুটিন আপনি এক ট্রেইনারের কাছ থেকে নিছেন, আপনার মনে হচ্ছে একটু ইফেক্টিভ হইছে, তার পরবর্তী রুটিনটা আপনি তার কাছ থেকে নেন। তারপর যদি আপনার মনে হয় যে না ইফেক্টিভ হচ্ছে না, আপনি অন্য ট্রেইনারের কাছে যান বা ট্রেইনারের আন্ডারে থাকেন। মানে ট্রেইনারের কাছ থেকে রুটিন নিয়ে রুটিন, ডায়েট চার্ট ওইটা ওইভাবে ফলো করেন। ওই ইউটিউব থেকে যখন আপনি ১টা ২টা এক্সারসাইজ নিবেন যে বাইসেপস এর জন্য এটা করি, ট্রাইসেপস এর জন্য এটা করি, পুশ ডাউন করলে ট্রাইসেপ হয়ে যাবে, ডাম্বেল কার্ল করলে, পিচার কার্ল করলে বাইসেপস হয়ে যাবে। তো আপনার রুটিনে কোনো সেটআপ থাকবে না। আপনি কোন দিন কোনটা করবেন, কবে কোনটা করতে হবে, কোনটার পরে কোনটা করলে ভালো হবে, এগুলো একজন ট্রেইনারই ভালো জানে। তো আপনি হচ্ছে এইভাবে আলাদা আলাদা ভাবে ইউটিউব থেকে নিলে কখনো ভালো সঠিক ইনফরমেশন পেয়ে আপনার সঠিক বডিটা সঠিকভাবে ডেভেলপ করতে পারবেন না। তো আপনাকে সবার প্রথম যেটা, ইউটিউব থেকে আপনি নলেজ দিতে পারেন। ধরেন আপনি ১ বছর ১.৫ বছর হচ্ছে জিম করতেছেন, ১ বছর ১.৫ বছর জিম করার পরে আপনি মোটামুটি বডি একটা শেপে আসছে। এখন আপনি যদি ইউটিউবে একটা ব্যায়ামের ভিডিও দেখেন, আপনি ওটা ক্যাচ করতে পারবেন আপনার ব্রেনে যে আচ্ছা এই ব্যায়ামটা যদি আমি আমার এই রুটিনে অ্যাড করি তাহলে আমার আরো ইফেক্টিভ হবে, সেক্ষেত্রে এটা আপনার কাজে দিবে। কিন্তু আপনি একজন বিগিনার বা আপনি জিম সম্পর্কে অত বেশি কিছু বুঝেন না, মাত্র ১ মাস ১.৫ মাস হচ্ছে করতেছেন। এই অবস্থায় যদি আপনি ইউটিউবে আহ, ১টা ২টা ব্যায়াম ভিডিও দেখে ওগুলা নিজের মতো করে করতে থাকেন, সেটা আপনার আহামরি যে ইফেক্টিভ হবে তা না। প্রত্যেকটা ব্যায়ামের একটা টাইম পিরিয়ড আছে। আপনারা ইউটিউবে একটা ব্যায়াম দেখলেন, সেই ব্যায়ামটা আপনি করলেন, সেই ব্যায়ামটা আপনি করলে ১ মাস ১.৫ মাস বা ২ মাস পর্যন্ত আপনার বডিতে হিট করবে। তারপরে কিন্তু আপনার বডি এই ব্যায়ামটা শুয়ে যাবে। তখন আপনার ওটার অল্টারনেটিভ হিসেবে কি করা উচিত, সেটা কিন্তু আপনার ট্রেনারের কাছে যা করতে হবে। তো এভাবে মানে ভ্রান্ত ধারণা থেকে দূরে হয়ে যান। অনেক ইনফ্লুয়েন্সারে দেখি লাখ লাখ ভিউ নিয়ে যেতেছে এগুলো বইলা ৩টা ব্যায়াম করলেই পেট কমা যাবে, ২টা ব্যায়াম করলেই বাইসেপ বড় হয়ে যাবে, একটা ব্যায়াম করলেই ট্রাইসেপ হয়ে যাবে। তো এইসব ভ্রান্ত ধারণা থেকে দূরে সরে আসেন। আপনার ফুল বডির ওভারঅল কম্বিনেশন অনুযায়ী, আপনার কন্ডিশন অনুযায়ী, আপনি কোন পরিবেশে আছেন, আপনি খাওয়া দাওয়া কি করেন, আপনি ঘুমান কখন, আপনি উঠেন কখন, আপনার আশেপাশের পরিবেশ কি, আপনার আপনার বাজারে কোন খাবারগুলো মানে বেশি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আহ, আপনার বাজেট কিরকম আছে, সবকিছু কম্বাইন করে যখন আপনার ট্রেনার আপনাকে রুটিন দিবে আর আপনি যখন এটা ফলো করবেন, তখন যে আপনার বডি ডেভেলপ হবে। তো ওইসব চিন্তা ভাবনা, আবারও বলতেছি, ওইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন যে এক ১টা ২টা স্পেসিফিক ওয়ার্কআউট করে আপনার বডি হয়ে যাবে, বা ওই ১টা ২টা সায়েন্স বেস দেখাই দিল যে এই সাইন্টিফিক্যালি তো মাসেলের এইভাবে ফ্লেকশন হয়, এইভাবে এইভাবে করলে আপনার বডিটা তাড়াতাড়ি ডেভেলপ হবে। হ্যাঁ, ওগুলো আপনার হেল্প করবে যখন আপনি জানবেন, বুঝবেন আপনার কোন রুটিনের সাথে ওটা অ্যাড করতে হবে তখন। বাট আপনাকে সবসময় রুটিনের মধ্যে থাকতে হবে। খেয়াল করে দেখবেন, যারা স্টেজ পারফরমেন্স করে, মিস্টার অলিম্পিয়া, এই যে সিবাম, তারপরে ফিল হিট, ওনারা যারাই হচ্ছে অনেক বড় মাপের বডি বিল্ডার, লেজেন্ডারি বডি বিল্ডার যারা আছে, তারা কিন্তু ট্রেনারের কাছে থেকে ব্যায়াম করে। তারা কি ১৫-২০ বছর ধরে তারা এক্সারসাইজ করতেছে, তারা কি জানে না? জানে। কিন্তু তারাও জানে যে তার জীবনের একজন শিক্ষক বা ট্রেনারের দরকার আছে। তো আমি মনে করি যারা জিমে আসেন, জিমে টাকা দিয়ে ভর্তি হন, ভালো রেজাল্ট চান, তারা অবশ্যই যে কোনো ট্রেনারকে, আপনার ট্রেনারকে সম্মান করবেন এবং ট্রেনারকে ফলো করার চেষ্টা করবেন। সে যেটা বলবে সেটা ফলো করেন। হয়তো ৩ মাসে হোক, ৬ মাসে হোক, ১ বছর হোক, ২ বছর হোক, আপনার বডি ইনশাল্লাহ সুস্থ ফিট হয়ে যাবে। তবে আপনাকে সময় দিতে হবে আর ট্রেনারকে ফলো করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।